জাহানাবাদ এক্সপ্রেস একদম নতুন একটি ট্রেন। এই ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন সকাল 6টায় ছেড়ে আসে, ঢাকা পৌঁছায় সকাল 10টার মধ্যে। তো আজকে আমি জাহানাবাদ এক্সপ্রেসে চেপে খুলনা থেকে ঢাকায় যাব। কিভাবে টিকিট করেছি আর কোন বগিতে উঠেছি তার বিস্তারিত জানাবো আপনাদেরকে, পাশেই থাকুন। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে চইরা ঢাকা আসার পথে আমি প্রথমেই কী করলাম, গতকাল রাতে আমি টিকিট কেটে লাইছিলাম অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখি বাঙ্গা পর্যন্ত সিট আছে, বাঙ্গার পরে আবার আলাদা সিট নিতে হইব বা আলাদাভাবে টিকিট করতে হবে, তাছাড়া আর উপায় নেই। আমি কী করলাম, বুদ্ধি কইরা খুলনা থেকে টিকিট করলাম বাঙ্গা পর্যন্ত, বাঙ্গাতে আবার ঢাকা, দুইটা টিকিট করতে হয়েছে আর কি। যাই হোক, সকাল সকাল চলে আসছি স্টেশনের মধ্যে। সকাল বলতে এটাতেও আর সকাল পাওয়া যায় না, কারণ হইলো এখনও ভোর রাইতই রয়েছে। এই তো মাত্র কিছুক্ষণ আগে ফজরের আজান দিছি মসজিদের মধ্যে খুলনা। তো খুলনা থেকে যখন আমি স্টেশনে পৌঁছাইলাম তখন দেখলাম যে আমার আগে অনেক স্টেশনের মধ্যে অনেক যাত্রীরা আইয়া পড়ছে। তারা হুড়াহুড়ি করছে, ভাড়াভাড়ি করতেছে কে কার আগে ট্রেনের মধ্যে উঠবে, কারণ ট্রেন ছাড়ার সময় খুব ঘনিয়ে আসছে, অল্প কিছু সময় বাকি আছে ট্রেন ছাড়ার। সেই জন্য যাত্রীরা যার যার বগির মধ্যে নির্ধারিত বগির মধ্যে নির্ধারিত আসনে বসবে কিভাবে, সেই জন্য তাড়াহুড়া করে সবাই ট্রেনে ওঠার হিড়িক লাগাই দিয়েছে। আমি একদম শান্তশিষ্টভাবে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে আগায় গেলাম, কারণ আমার বগি নাম্বার হইল জ, অর্থাৎ বরকার্য আর কি। বরকার্য বগির 31 নাম্বার সিট আমার নির্ধারিত। তো আমি উঠে আসলাম আস্তে আস্তে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির একদম মাঝামাঝি পড়েছে বরকার্য বগিটা। আর সেই পর্যন্ত হাইটা যাইতে যাইতে আমি চারিদিক ঘুরাই ফিরাইয়া যাত্রীরা কেমন আগাইতেছে, কে কী করতেছে, এগুলো নিয়ে ভিডিও করতেছিলাম আর কি। ট্রেনটা যদিও নতুন, কিন্তু ট্রেনের র্যাক বা বগিগুলো কিন্তু অন্য কোনোভাবে কালেক্ট করা, অন্য কোনো ট্রেন থেকে খুলে এনে এভাবে ব্যবহার করতেছে জাহানাবাদ এক্সপ্রেস বা রূপসা এক্সপ্রেস নামে। আর এই ট্রেনটি, এই যে আমার বগিতে এসে পড়েছি, এটাই হচ্ছে আমার জন্য নির্ধারিত বগি। এই বগির 31 নাম্বার সিটটি হচ্ছে আমার। এখানে লেখা আছে জাহানাবাদ এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস। তো জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে ঢাকা আসে সকাল 6টায়, 9:50 ঢাকা পৌঁছে। আবার ঢাকা থেকে ছেড়ে বেনাপুলে যায় রূপসী বাংলা এক্সপ্রেস নামে। ট্রেনের ভিতরকার চিত্র এটা। আমি ট্রেনের ভিতরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, সারি সারি সিট সাজানো আছে, সিটের পরিবেশগুলোও খুব সুন্দর, বেশ ভালোই লাগলো। আমি ট্রেনের মধ্যে উঠা বসলাম, আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল কি যে ট্রেন ছেড়ে দিচ্ছে, হুইসেল দিয়ে দিছে। আমি আর কি করবো, ট্রেন যেহেতু ছাড়বে হুইসেল তো দিবেই, হুইসেল না দিলে তো আর ট্রেন, মানে হুইসেল ছাড়া কিন্তু ট্রেন ছাড়ে না। ট্রেন ছাড়ার আগে অবশ্যই একটা হুইসেল বাজাবে ড্রাইভার। ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ত্যাগ করতেছি খুলনা রেলওয়ে স্টেশন। ছুটে চলেছে ট্রেন। আমি জানালা দিয়ে বাহিরকার চিত্র একটু দেখাইতেছি, মোবাইলটা বাইরে নিচ্ছি না, কারণ হচ্ছে একটু সাবধান থাকতে হয়। কারণ হচ্ছে কি, আপনার এই স্টেশনগুলোতে কিন্তু উৎপেতে থাকে আপনার ওই যে কী কয় ছিনতাইকারী টিনতাইকারী, এরা কিন্তু উৎপাইতে থাকে। এই যে ট্রেনের গতি যখন বাড়ে না, তখন চু করে একটা থাবা মারবো, আপনার মোবাইলটা লয়ে যাইব গা, আপনার চাইয়া চাইয়া দেহন্তি ছাড়া আর কিছুই করার থাকবো না তখন। তবে একটা জিনিস আমি অবাক হই, খুলনা, আমরা বাংলাদেশের ম্যাপটা যদি ধরি তাহলে খুলনা হচ্ছে বাংলাদেশের পশ্চিমের শহর, পশ্চিম দক্ষিণ কোণারের শহর আর কি। হ্যাঁ, তো সেই হিসাব করলে আমরা খুলনা থেকে যখন ঢাকায় ফিরবো তখন পূর্ব দিকে আসবো, কিন্তু ট্রেনটা চলতেছে পশ্চিম দিকে। তো এই ভুলটা আবার যখন আমরা নড়াইল ছেড়ে আসি তখন কিন্তু ভাঙতেছে, অর্থাৎ ট্রেনটা কিন্তু পূর্ব দিকেই এখন চলতেছে। দেখতে পাচ্ছেন সূর্য পূর্ব আকাশে মাত্র উদিত হচ্ছে, অর্থাৎ ট্রেন পূর্ব দিকেই চলিতেছে। অর্থাৎ এখানে ঠিক আছে, কিন্তু ওই দিক দিয়ে যাইয়া কেন যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হয় খুলনা, আমি এটা আমার মাথায় ধরে না। যাই হোক, দেখতে দেখতে আমরা নড়াইল রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। নড়াইলবাসী কিন্তু এর আগে কোনো সময় রেলগাড়ি দেখে নাই। এই ট্রেনটি যখন বাংলাদেশ রেলওয়ে চালু করছে তারপর থেকে নড়াইলবাসী এই ট্রেনে চইপা তারপরে ঢাকায় আসা
শুরু করছে। এর আগে কিন্তু তারা ট্রেন কী জিনিস, রেলগাড়ি কী জিনিস তারা দেখে নাই, দেখছে তবে মানে অন্য ডিস্ট্রিক্টে যাইয়া, তাদের জেলার উপর দিয়া কোনো সময় রেলগাড়ি চলে নাই। তো যাই হোক, ট্রেন কিন্তু খুব টাইম মেনটেন করেই চলেছে। নির্ধারিত সময় সকাল 9টা 40 মিনিটে কমলাপুরে পৌঁছার কথা ঢাকা স্টেশনে, সেখানে কিন্তু আমরা নির্ধারিত টাইমের আরও মানে 3 মিনিট আগেই পৌঁছে গেছি। তো আজকের ট্রেন জার্নিটা আমার জন্য মানে অন্যরকম একটি জার্নি হয়েছে। আর এই সম্বন্ধে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।